হরে কৃষ্ণ সবাইকে সকালে সুন্দর একটা সকাল নিয়ে চলে আসলাম আবার মঙ্গল আরতি পরে এখন তুলসী আরতি করছি। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালে সকালে ভগবানের জন্য রান্না বান্নার আয়োজন চলছে। এখানে প্রেসার কুকার আমি চোলার মোটর একসাথে সিদ্ধ দিয়েছি, তারপরে আর এখানে জল গরম করতে দিয়েছি। এখানে চাউমিন হবে, আর এখানে বৌদি চাউমিন রান্নার জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছে, চাউমিনে দেবে। এখন আপনাদের ভগবানকে দর্শন করাই। এই যে আমার বৃন্দা দেবী, আর আজকে আমি ভগবানকে গোলাপ ফুল দিয়েছি, আমার দিদি বাড়ি থেকে নিয়ে আসা। সেই গোলাপগুলো দেখতে অনেক সুন্দর। আজকে তুলসী একটু কমই ছিল, তাই কম দিতে পেরেছি। তো ভগবানের জন্য ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে চাউমিন করেছি, চাউমিন নিয়েছি। এটা হবে আজকে নির্মাতাদের স্কুলে জুলুন হবে বাচ্চাদের জন্য, বাচ্চাদের উদ্দেশ্যে আর কি স্কুল জুলুন হবে আজকে। তো সবাইকে একটা একটা করে হাঁড়ি দিয়েছে সব বাচ্চাদের। তো আমি চাউমিন করে দিয়েছি, ওটা ওখানে ঘুরতে হবে স্কুলে। এখন সবাই মিলে সকালে প্রসাদ পাবো। গোপীর জন্য নাও নাই, দাও। সবার জন্য প্রসাদ বাড়া হয়ে গেছে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম খুবই তাড়াতাড়ি। এখন বাজে 9টা পার হয়েছে এরকম আর কি। আমার ছেলে স্কুলে চলে গেছে, আর ও চলে গেছে, এগুলো সব রেডি করে তারপরে তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি। আমার কড়াইটা দেখে কেউ হাসবেন না, আসলে আমি এত মাজা কষি শাক করতে পারি না, আমার কষ্ট হয়। তাই আর যে কয়েকদিন ব্যবহার করতে পারি করবো, তারপরে ফেলে দেবো, এরকম চিন্তাধারা আর কি। তাই এর অবস্থা খারাপ, কালো হয়ে গেছে। তো এখন দুপুরের জন্য হবে পটল ভাজা। ওই যে পটল হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এখন তেল গরম হলে তেলে দিয়ে দেবো। তারপরে এই একটা ফুলকপি তরকারি হবে। এই যে ফুলকপি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এখানে দিয়েছি ঘাটি কচু, তারপরে আলু আর দুটো পটল, এমনিতে বেশি হয়ে গেছে তাই দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে ফুলকপির যে পাতাগুলো, আর পনির দিয়ে রান্না হবে। এই যে পনির, এই পটল ভাজা আর পনিরের সবজি, এই দুটো হবে দুপুরের জন্য। তাহলে রান্নাবান্না করতে থাকি। রান্নাবান্না তো দেখানো কিছু নেই, সবাই আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারেন। আমি কোনো রকম আর কি ভগবানকে দিয়ে নিজে খাই। ওরে বাবা, তেল ফুটে গেল। সব একটাকে দিয়ে দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে দেবো। তেলটা একটু কম দিয়েছি তো তাই ঢাকনা দিয়ে দেবো। আর আজকে আমার ভগবানকে এত বেশি ফুল দিয়েছি, আমার খুব সুন্দর লাগছিল। বারবার এসে দেখছি গোলাপগুলো একদম মানে কি প্লাস্টিকের মতো অরিজিনাল, কিন্তু দেখতে খুব ভালো লাগছে না? আবার একটু ধরে দেখি, দেখেন একদম অরিজিনাল গোলাপ কিন্তু।
দেখতে লাগছে একদম প্লাস্টিক, কারণ আমাদের এখানে এই ধরনের প্লাস্টিকের গোলাপগুলো বিক্রি করে মাথায় দেওয়ার জন্য। তো আমার আজকে এত বেশি সুন্দর লাগছে, আমি বারবার এসে এসে দেখছি কিন্তু ভগবানকে। আর আমার বৃন্দা দেবী। আর এখন বাজে 9:25। 9:25, হ্যাঁ এখন বাজে 9:25। আজকে রান্না বান্না সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সকালে খাওয়া দাওয়া তো 8টা বাজে হয়ে গেছে। পটল ভাজা শেষ, এখন পনিরগুলো ভেজে নিয়ে হবে। পনিরগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। তো পনির ভাজা শেষ, এখন ফুলকপির সবজিটা ভেজে নিচ্ছি। পনির দিয়ে যে সবজিটা করব, এই যে এখানে পনির ভাজা শেষ, আর এখন ফুলকপি ভাজা ভেজে নেব। আর আলাদাভাবে কষাবো না, এটি একটু ভাজা ভাজা হলে ফুলকপি দেবো, ফুলকপি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে সব মশলা দিয়ে একবারে কষিয়ে রান্না করে ফেলবো। আলাদা করে মানে কষালে সবজি একবার ভাজা হলো, তারপর আবার মশলা কষানোর জন্য আবার তেল দিয়ে আবার ভাজলাম। এরকম করলে কি মানে কি তেলটা বেশি লাগে। তো তেলটা বেশি লাগা বড় কথা নয়, আমি প্রতি মাসে কার্টুন তেল কিনে নিয়ে আসি, কিন্তু আমি চেষ্টা করি তেল যাতে কম খাওয়া যায়, তো সেই জন্য তেলটা একটু কম দিয়ে চেষ্টা করি। ঠিক এখন তেল দেখা যাচ্ছে, তবে ফুলকপি দিলে তেলটা টেনে নিয়ে যাবে। তো সেজন্য আর আলাদা করে মশলাটা কষাই না, একবারে এখানে দিয়ে দিলে এখানে কষিয়ে নিয়ে মশলা কষা হয়ে যায়, সবজি কষা নরম হয়ে যায়। তো এভাবে কষাচ্ছি, প্রায় সময় এভাবে রান্না করে নিই আমি। বেশিরভাগ সময় যখন ঘরে রান্না করি আমি এভাবেই রান্না করি। এগুলো একবারে ভেজে একবারে সব মশলা দিয়ে দেবো। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা আমি গত 2 দিন আগে কিনেছিলাম। আমার রান্নাঘরের জন্য সুন্দর একটা বক্স নিয়েছি, মশলাদানি। এই দেখুন সব মশলা একসাথে রেখেছি এখানটায়। তো এখন দুপুরে বসে গেলাম। ফুলকপি